হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রথম ব্লগ শুরু করছি। প্রথম আমি ঘর দেয়াল ঝাড়া দিয়ে শুরু করলাম। আমাদের এই 7টা ঘোড়ার ছবিটা ভালো করে পরিষ্কার করে নিলাম। দেয়ালগুলো একটু হালকা হালকা করে ঝেড়ে নিলাম। আমি প্রত্যেক দিনই ঘর একটু একটু করেই ঝাড়ি, কিন্তু আমার ভিডিওটা দেওয়া হয় না। আজকে ভাবলাম একটু ভিডিওটা করে একটু পোস্ট করে ছেড়ে দিই। হালকা হালকা করে এই যে ফুলের একটা ঝুলিয়েছি, সেটাও ছেড়ে দিলাম। দুটো টেডি বিয়ার আছে, শোকেসের মাথায় রেখেছি, সেগুলো আস্তে আস্তে করে তুলে হাতে নিয়ে ঝেড়ে পরিষ্কার করে দিলাম। প্রত্যেক দিন আমি এই কাজটা করেই থাকি, না হলে আমার ভালো লাগে না। কেননা কাজের ফাঁকে না এই কাজগুলো করলে সময়ও কাটে না। সকাল হলেই আগে একটু চা খেয়ে ছোটো ছেলের মর্নিং স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এসে এই ঘরগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার ছেলে আনার টাইম হয়ে যায়। সেই টাইমের ফাঁকে আমি আবার এই কাজগুলো সব করে ফেলি। হ্যালো গাইস, কাট 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 করতে লাগো না। হ্যালো, শোকেসের মাথাটা ঝাড়া হয়ে গেল। এবার দেয়ালের এই সাইডের দেয়ালটাও ঝেড়ে নিলাম। ফ্রিজের মাথাটা একটু ঝেড়ে নিয়ে তার ফুলদানির মধ্যে একটা ফুল লাগানো ছিল, ফুলটাও হালকা হাতে একটু ঝেড়ে দিলাম। এগুলো একটু ঝেড়ে দিলে প্রত্যেক দিনের একটু ধুলো পড়ে, তো এগুলো না ঝাড়লে দেখতে ভালো লাগে না, মানে কালো কালো হয়ে যাবে। তার জন্য প্রত্যেক দিন আমাকে ঝাড়তে হয়। এই যে এখানে ড্রেসিং টেবিল আয়নার মাথাটা ঝাড়ার জন্য আমি হাত বাড়াচ্ছি, পাচ্ছি না, যেহেতু এখানটা অনেকখানি ডিস্টেন্স আছে, তাই জন্য আমি ভয় পাচ্ছিলাম। তাও আস্তে আস্তে আমি চেষ্টা করেছি ড্রেসিং টেবিল মাথাটা একটু পরিষ্কার করে নেওয়ার জন্য। ড্রেসিং টেবিলের মধ্যে একটু কলিন দিয়ে কাঁচটাকে আগে পরিষ্কার করে নিলাম। কাঠগুলো একটু সাইডে যে ডিজাইনগুলো সেগুলো একটু কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। ফ্রেশ একটা কাপড় নিয়ে তারপরে যে সব রাখা আছে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো একটু একটু করে সব প্রত্যেক দিন আমি মুছে নিই। কেননা এখানে তো সব সময় ইউজ করা হয়, আবার প্রত্যেক দিন একটু না মুছে রাখলে ধুলোগুলো তো উড়ে পড়ে, জানেন। এখন গরমকাল চলে এসছে, সারাক্ষণ ধুলোবালি উঠতেই থাকে। আর আমার রাস্তার ধারে ঘর এত ধুলো হয় যে আমার একদিন না পরিষ্কার করলে মনে হয় যেন আমি কতদিন ঘর দোয়ার মনে হয় গুছাই না, পরিষ্কার করি না, এরকম একটা দেখতে লাগে। তার জন্য আমাকে প্রত্যেক দিন এগুলো একটু একটু করে মুছে নিতে হয়। এই যে আমার এত কিছু প্রোডাক্ট রয়েছে, এর জন্য আর একদিন একটা ব্লগ বানিয়ে আমি আপনাদের সামনে নিয়ে আসব। এখন এই ব্লগে শুধু এইগুলোই ঘর পরিষ্কার করার যে ভিডিওটা বানিয়েছি সেইগুলোই শুধু চলবে। এখন আর প্রোডাক্টের কথা বললাম না, আমি কি ইউজ করি না করি সব পরের ব্লগে জানানো হবে। ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেলে এবার আমি আবার টিভির এখানটা একটু পরিষ্কার করে নেব, যেহেতু টিভিটা রোজের দেখা হয় আর ধুলোবালি পড়তেই থাকে। আর আমি এইসব কাজ করতে খুব ভালোবাসি। আমার ঘর গুছাতে ভালো লাগে, সবসময় টিপটপ পরিষ্কার করে রাখতে ভালো লাগে। এগুলো যদি না করি না আমার ভালোই লাগে না একদম। রোজের আমার এই কাজটা করতেই হবে, না করলে আমার যেন ঠিক সময়টা যেন সময় একটু লাগে, ভালো লাগে না। মানে ড্রেসিং টেবিলটার মধ্যে আমি সমস্ত জিনিস রেখে দিয়েছি, মানে এগুলো পরিষ্কার করতেও তো সময় লাগে, কিন্তু তাও আমার ভালো লাগে না, ফাঁকা ফাঁকা থাকলে দেখতে ভালো লাগে না। তার জন্য আমি এগুলো একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি। হ্যাঁ, আমার ড্রেসিং টেবিলের ভেতরে কী সব আছে সেসব একটা ব্লগে তখন আমি শেয়ার করবো, দেখাবো আমি কী কী জিনিস ইউজ করি না করি, সব দেখানো হবে।
তার তার মধ্যে আবার আমি এরকম গুছিয়ে রাখবো, আমার ছোট বাবু একদম মানে এত চঞ্চল, এসে সব আস্তে আস্তে করে একটা একটা করে নিয়ে খেলতে থাকবে, এ করবে, মা আমি এটা নেব, মা আমি ওটা নেব করতেই থাকে। হ্যাঁ, যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণই মানে গোছানো থাকে, সুন্দর থাকে। ড্রেসিং টেবিলটা মানে সব পোছাপুছি পরিষ্কার করা কমপ্লিট হয়ে এসছে। এবার আমি যাব আবার টিভিটাকে একটু পরিষ্কার করে নিই। টিভিটা না পরিষ্কার করলে ব্ল্যাকের মধ্যে তো, নাহলে এমনি বললাম না আমাদের এখানে রাস্তার ধারে ঘর, আবার জানলাগুলোও সব বড় বড় বক্স জানলা, এত ধুলোবালি ঢোকে, আমি তো দরজার আটকে আমি থাকতে পারি না, আমার সব সময় তো সারাদিনটাই জানলা খোলা থাকে, পর্দা দেওয়া থাকে, কিন্তু পর্দাও তাও আমি হালকা করে খুলে রেখে দিই যাতে একটু বাইরের আলো বাতাস হাওয়া ঢোকে। আমি একদম জানলা পর্দা মানে পুরো ঢাকা দিয়ে থাকতে পারি না। টিভি মোছা হয়ে গেছে, টিভি সাইডে আবার র্যাক রাখা রয়েছে, ছোটো ছোটো সুন্দর আর্টিফিশিয়াল রাখা রয়েছে, সেগুলো একটু একটু করে মুছে নিলাম। আপনাদের যদি ভালো লাগে প্লিজ